জাসদের তিনটা ভাগ আছে আমরা জানি। একটি হচ্ছে গিয়ে ইনু গ্রুপের সাথে আছে, একটি আমাদের হাসানুল হক ইনু সাথে আছে, একটি আছে আসম আব্দুর রবের সাথে, একটি আছে শরীফ নুর আম্বিয়ার সাথে। আমি কিন্তু কোনো গ্রুপের বা অন্য কিছুর আমি কিন্তু সভাপতি না, সেক্রেটারি না, কিছু না। কিন্তু আমি তারপরেও আপনাদেরকে ডেকেছি এবং আপনারা যে সেই ডাকে সায় দিয়েছেন, আপনারা যে এসছেন, সেই কারণে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা শুধু না, আমি এই ঐক্য জাসদ মানে জাসদের ঐক্য করার জন্য আমি বলেছি যে আমি প্রতিটা বিভাগে যাব এবং আমাদের 8টা বিভাগের মধ্যে আপনারা কিন্তু আমার 5ম বিভাগ। আমি কিন্তু অলরেডি 4টা বিভাগে আমি গিয়েছি এবং আমি আমাদের এখানে মত বিনিময় সভা করেছি। 3 জাসদের নেতাকর্মী, নিষ্ক্রিয় জাসদ যারা আছেন বা শুভাকাঙ্ক্ষী যারা আছেন, সবাইকে নিয়ে কিন্তু আমি বসেছি এবং ওনাদের থেকে কথাগুলো শুনেছি। এবং সবার থেকে আমার একটি কথা আমি শুনেছি, আমি বুঝেছি, সেটি হচ্ছে গিয়ে জাসদটা এক হোক, জাসদটা আবার একটি জায়গায় আসুক, এটা কিন্তু কর্মীদের প্রাণের দাবি। এটাই কিন্তু আমি বুঝতে পেরেছি এবং আমি এটি নিয়ে কিন্তু গত 1 বছর ধরে কাজ করছিলাম। আমি কিন্তু মাঠে নেমেছি জাস্ট এই ফেব্রুয়ারিতে প্রথম আমি কি খুলনা বিভাগের প্রোগ্রাম করেছি, কিন্তু তার আগে আমি প্রতিটা বিভাগে আমি চেষ্টা করেছি অন্তত একজনের সাথে হলেও আমি কথা বলতে, এবং কারণ আমি বুঝতে চেয়েছি আসলে কি নেতা কর্মীরা এটা চায় কিনা। এবং আপনারা যদি চিন্তা করেন, যদি দেখেন, টপ আপ থেকে যে কোনো কিছু হওয়াটা খুব ইজি। ধরেন আমাদের নেতারা যদি একটা জায়গায় আসতেন, যারা যদি বলতেন যে আমরা ঐক্যটা চাই, তাহলে কিন্তু এটা করাটা অনেক ইজি ছিল। কিন্তু আমরা দেখেছি 97-তে ঐক্য হয়েছে, সেই ঐক্য বছর ঘুরতে না ঘুরতে ভেঙে গেছে। আমরা 2016তেও আমরা দেখেছি দল ভাঙন হতে দল ভেঙে গেছে। সো আমি অনেক চেষ্টা করেছি, আমি এখনও চেষ্টা করে যাচ্ছি, নেতাদের মাধ্যমে আসলে এই কাজটি সম্ভব না। আপনারা আমার কথায় বেয়াদবি কেউ নিয়েন না, কেউ মনে কিছু করেন না, কারণ আপনারা আমার থেকে ভালো করে জানেন আমাদের দল কোনো আদর্শিক কারণে কখনো ভাঙেনি। আমাদের দল সবসময় পদ পদবীর কারণে ভেঙেছে, এবং পদ পদবীর কারণে ভেঙে কি হয়েছে, আমরা 1-2টি আসন নিয়ে আমরা খুশি হয়ে গেছি। কখনো আমরা বিএনপির হাত শক্তিশালী করেছি, কখনো আমরা আওয়ামী লীগের হাত শক্তিশালী করেছি, কখনো আমরা এরশাদের হাত শক্তিশালী করেছি। অন্যের হাত শক্তিশালী করতে গিয়ে কী করেছি, আমরা আমাদের মাজা ভেঙে দিয়েছি, আমরা আমাদের কোমর ভেঙে দিয়েছি, আমরা নিজেদেরকে শক্তিশালী করতে পারিনি। আমাদের জাসদেরকে আসলে, জাসদ বলতে কিন্তু আমি আবারও বলছি, আমি কিন্তু জাসদের সকল অংশ বুঝাই। আমি যখনই জাসদ বলি, আমি কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দল 1972 সাল বুঝি, আমি কোনো ব্র্যাকেট জাসদ আমি বুঝি না। সুতরাং আমি যখন জাসদ বলবো, আপনারা কিন্তু কেউ প্লিজ মিসগাইড হবেন না। আমাদেরকে আসলে বলেন তো, আমাদের নেতারা তো এক একজন আকাশ সম, ওনারা ইতিহাসের এক একজন নায়ক। ওনাদেরকে আসলেই আমাদের কি দরকার আছে 1-2টি আসনের জন্য কোনো বড় দলের পিছনে দাঁড়ানো? আমাদের কি সেই দরকারটি আছে? আমরা দেখেছি আমাদের জাসদের এক ভাগ গত 15 বছর ক্ষমতায় থাকার ফলে কি হয়েছে, এখন ওনারা জেলে আছে। আমরা দেখেছি আমাদের আরেক ভাগে জাসদের এক নেতাকে নমিনেশন দিয়ে নমিনেশন উইথড্র করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা এখনও দেখতে পাচ্ছি জাসদের আরেক গ্রুপের আমাদের আরেক সভাপতিকে এখন যারা কিনা ক্ষমতায় আসবে করছে বা মনে করছে, ওনারা লিখিত আকারে একটি সিট ছেড়ে দিয়েছে। জাসদের কি অর্জন এই জন্যই কি 30,000 জাসদ কর্মী জীবন দিয়েছে? এই জন্যই কি আপনারা যারা আছেন, আপনারা আপনাদের জীবন যৌবন সব কিছু ত্যাগ করে জাসদ করতে এসছেন? আমরা আমাদের নিজেদের মার্কাটি পর্যন্ত ভুলে গেছি। আমরা আমাদের মার্কা রেখে অন্যের মার্কায় আমরা নির্বাচন করি। এটা কি আমাদের জন্য সম্মানের? এটা কি জাসদের জন্য সম্মানের? এটা কি কর্মীদের জন্য সম্মানের? এই কারণে আমি আপনাদের দ্বারে দ্বারে ঘুরছি, আমি আপনাদের কাছে এসছি, আপনাদেরকে বলতে এসছি, আপনাদের সাহায্য চাইতে এসছি, কারণ আমি একা পারবো না, আমি একা কিছুই না। কিন্তু আপনারা যখন আমার সাথে, আমরা যখন সবাই একসাথে, তখন কিন্তু আমরা একটা শক্তিশালী, আমরা কিছু। আমরা তৃণমূল থেকে আসেন, আমরা উঠে দাঁড়াই, তৃণমূল থেকে আমরা এবার আমাদের গর্জনটা দেই। নেতা হয় কিভাবে? কর্মী থাকলেই তো নেতা। আমরা তৃণমূলের 3 জাসদের নেতা কর্মী এবং নিষ্ক্রিয় জাসদের সবাই যারা কিনা, আমরা যদি এক জায়গায় দাঁড়িয়ে যদি বলি, আমরা কোনো ব্র্যাকেট জাসদ বুঝি না, আমরা বুঝি একটি জাসদ থাকবে, জাসদের একটি অফিস থাকবে, একটি জাসদ থাকবে, আমরা সেই জাসদ চাই। তাহলে কিন্তু আমরা এটা যদি করতে পারি সমগ্র বাংলাদেশ থেকে, তাহলে কিন্তু আমরা আমাদের নেতাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করতে পারবো। নেতারা যখন দেখবে যে ওনার কর্মীরা ঐক্য জাসদ চাচ্ছে, ওনার পাশে নেই,
উনি একটা বিভাগীয় প্রোগ্রাম করতে গেলে উনি কর্মী পাচ্ছে না, উনি বিভাগে একটা প্রোগ্রাম করতে পারছে না, নেতারা কিন্তু অনেকটা বাধ্য হয়ে যাবে। আমি কোনো নেতাকে ছেড়ে দেওয়া বা নেতাকে বাদ দেওয়ার পক্ষে কিন্তু না, এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে আমি বলতে চাই। জাসদের সকল নেতাই আমাদের নেতা, আমার নেতা, কিন্তু আমরা এবার ঐক্য করতে চাচ্ছি তৃণমূল থেকে, আমরা দাঁড়াতে চাচ্ছি তৃণমূল থেকে। আমরা তৃণমূল এক হয়ে, আমরা তৃণমূল হচ্ছে গিয়ে গাছের রুট, শেকড়টা যদি আমরা শক্ত করতে পারি, যত বাতাস আসুক, যত ঝড় আসুক, এই গাছ কিন্তু পড়বে না। গাছ ঝড়ে দুলবে, নড়বে, কিন্তু গাছ কিন্তু পড়বে না। সো আপনারা হচ্ছেন জাসদের প্রাণ শক্তি, কারণ জাসদ কোনো নেতার দল নয়, জাসদ কর্মীর দল, জাসদ আপনাদের দল। 53 বছর আমরা নেতাদের উপর ভরসা করেছি, নেতারা আমাদেরকে কিছু করে দিবেন, কিন্তু জাসদ বিভক্তির পর বিভক্তি হয়েছে। আসেন, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, দেখেন, আপনারা আরেকটা জিনিস দেখেন, আপনাদের পরের প্রজন্ম কেউ নেই, আমাদের পরের প্রজন্ম কেউ নেই যারা কিনা জাসদের হাল ধরতে পারে। এমন কোনো প্রজন্ম তৈরি করা হয়নি। আপনি আওয়ামী লীগের দিকে তাকান, বিএনপির দিকে তাকান, ওনাদের 3-4টা করে প্রজন্ম রেডি হয়ে আছে। আমাদের কি আছে? আমাদের এই যে সিনিয়র যে নেতারা আছে, এই নেতারা যখন চলে যাওয়ার পরে তারপর আমরা কি নিয়ে দাঁড়াবো, কি নিয়ে ফাইট করব?